স্ট্রিং ফরম্যাট অ্যাজ উই লার্ন ইন দ্য পাইথন ভেরিয়েবল চ্যাপ্টার। আমরা পাইথনের যে ভেরিয়েবল চ্যাপ্টার ওখানে দেখছিলাম কি উই ক্যান নট কম্বাইন স্ট্রিং এন্ড নাম্বারস লাইক দিস। স্ট্রিং আর নাম্বারকে আমরা যোগ করতে পারি না। এস ইজ ইকুয়াল টু একটা স্ট্রিং নিলাম, এ ইজ ইকুয়াল টু কি, ধরেন আমি নিলাম 12। এখানে আমার ভেরিয়েবল কয়টা? দুইটা, তাই না? এই দুইটা ভেরিয়েবলের আমি চাচ্ছি যোগফল বের করতে, কিন্তু পাইথন কি বলছে, যে পাইথন বলছে এই দুইটার আপনি যোগফল বের করতে পারবেন না। আমি কি বলছি, দুইটা ভেরিয়েবলের যোগফল বের করতে, একটা স্ট্রিং টাইপের ডাটা আর একটা হলো ইন টাইপের ডাটা। যোগ করার জন্য আমি ধরেন নিলাম হলো সি নামের একটা ভেরিয়েবল। এই সি নামের ভেরিয়েবলের ভিতরে আমি কি করব, আমি লিখলাম খালি এফ। লেখার পরে দুইটা কোটেশন নিলাম। কোটেশনের ভিতরে আমি কি করব, প্রথমটা হলো আমার এজ ভেরিয়েবল। তারপরে আমি যদি এই 12কে আমার এজ ভেরিয়েবলের সাথে যোগ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, একটা কার্লি ব্র্যাকেট নিতে হবে। কার্লি ব্র্যাকেট নিয়ে আমার এখানে কি বসাইতে হবে, এ এক্সিকিউট হয়েছে, আপনি দেখুন। এক্সিকিউট হচ্ছে, দেখায় না তো, দেখায় না। এই যে এক্সিকিউট হয়েছে তো, এস স্পেস 12 হয়েছে না এক্সিকিউট? ও হ্যাঁ, হয়েছে 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 হয়েছে। আচ্ছা, এটাতে আমি কি করছি আমি একটু বোঝানোর চেষ্টা করি। নিজে নিজে একটা ইম্প্রোভাইজ করে করছি এটাতে আপনার বোঝানোর জন্য। ওরা কি করছিল, ওরা মনে করেন একটা ভেরিয়েবল নিছিল ডি, একটা স্ট্রিং নিল, এই স্ট্রিংটা নিচে আর উপরে দিয়ে একটা ভেরিয়েবল সেট করে দিছিল এইজ, অথবা যে কোনো কিছু একটা ভেরিয়েবল নিতে পারেন। এখানে এফ দিছে। ওরা কি করছিল, স্ট্রিং এর ভিতরে যোগ করে দিছে। কিভাবে যোগ করে দিছিল, একটা কার্লি ব্র্যাকেট দিছিল। কার্লি ব্র্যাকেটটা নেওয়ার পরে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে ওরা এইজ কে ডিফাইন করে দিছে। এখন এটা রেজাল্ট আসবে কি, রান করলে আসবে এই স্ট্রিং এর হ্যাঁ, পরে একটা স্পেস দিয়ে আমি কি করছি, আমি স্পেস দিয়ে এখানে জাস্ট একটা কার্লি ব্র্যাকেটের ভিতরে এইজটাকে প্রিন্ট করছি। পাইথনের কথা মতো তো আমি এইজ আর নাম্বারকে একসাথে যোগ করতে পারি না অ্যাজ পার সিস্টেম, কিন্তু এখন করতে পারতেছি আমি এই এফ স্ট্রিং মেথডের সাহায্যে। এখন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটা নিচ্ছি, ধরেন দেখে কিছু নিলাম, দেন আমি এটাকে যোগ করার জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাক বন্ধন ইউজ করবো। এখন আমি ওই যে যে নিয়েছি বি সমান 50, যে মানটা, ওইটা আমি এখানে বিটা বিটা এখানে বসাই দেবো। দেন আমি এখানে এখানে একটা স্পেস দিছি তো দিছি। এখন এটা যদি আমি প্রিন্ট দিই, এটা যদি আমি রান করাই, এই যে ডি এর যে মানটা বের করছি, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, জিনিসটা আপনার ক্লিয়ার। আপনি এবার স্ক্রিন শেয়ার অফ করেন, আপনি এবার করেন একবার একবার। ইয়ার এই যে স্ক্যান। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এজ এজ সমান যে আপনার মান, এজের মান ওটা দেখাচ্ছে না, এই ডাবল কোটেশনের বাইরে থাকবে একটা, বাইরে থাকবে। হ্যাঁ, শুরুতে বাইরে থাকবে। এবার ভিতরে যা ইচ্ছা নেন। এখন আপনার এটা প্রিন্ট প্রিন্ট হবে, হয়েছে। ওই যাইছে বসে। সেকেন্ড বন্ধনীর ভিতরে আমি যা ইচ্ছে তাই করতে পারবো, এতটুকুও মনে আমি রাখতে। যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, যা ইচ্ছা আমি তাই করবো নাকি? হ্যাঁ, যা ইচ্ছে তাই করতে পারে। আচ্ছা, এসকেপ ক্যারেক্টার, পাইথনে এসকেপ ক্যারেক্টারটা কি বিষয়, যেইগুলো আমার কোডে বা স্ট্রিং এ প্রিন্ট হয় না, এরকম অনেক কিছু আছে না। যেমন এই যে ধরুন ভাইকিংস,
দুই পাশে দুইটা কোটেশন, দুইটাও আমার প্রিন্ট করা দরকার। এখন আমি কি করব, এটাকে আমি ট্রাই ইট ইয়োরসেলফে দিলাম। এই টেক্সট নামক ভেরিয়েবলের ভিতরে আমি স্ট্রিংটার ভিতরে যে দুইটা ডাবল কোটেশন আছে, আবার ভাইকিংস এর এদিকে আছে একটা কোটেশন, সিঙ্গেল এদিকে কোটেশন দিতে হবে। এই কোটেশন দুটো আমার ডাবল কোটেশন প্রিন্টে দেখানো দরকার। দেখাইতে গেলে আমি তখন কি করব, তখন আমাকে এই স্ক্রিপ্ট ক্যারেক্টারের সাহায্য সহযোগিতা নিতে হবে। আমি প্রিন্ট দিলাম, প্রিন্ট দেওয়ার পরে ধরেন আমি লিখলাম টেক্সট টি, এটাকে আমি প্রিন্ট দিতে চাই, রান দেই। এই যত প্রকার সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স দেওয়ার আছে সব দিল। এইটার আচ্ছা, এর আগে আমরা এরকম একটা করছিলাম না? এর আগে আমরা এরকম করি নাই। এর আগে করছি কিরকম, মনে করেন ডাবল ডাবল কোটেশন। কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে ডাবল কোটেশন। ডাবল কোটেশন, হ্যাঁ। আর এটার ক্ষেত্রে আপনি ডাবল কোটেশন দিছেন, বাস এখানে ভিতরে সিঙ্গেল কোটেশনও যদি দেন, যে আপনি সিঙ্গেল কোটেশন প্রিন্ট করতে চান, এখানে সিঙ্গেল কোটেশন, এখানে সিঙ্গেল কোটেশন, প্রিন্ট হবে না আর কি, প্রিন্ট সিঙ্গেল হবে না, কোটেশন প্রিন্ট আপনাকে হবে না। সিনট্যাক্স এরর দেখাবে। সেইটার হ্যাঁ, হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে বুঝছি। হবে, এখানে ব্যাকস্ল্যাশ নামে একটা আছে। ব্যাকস্ল্যাশটা কি, এর সাথে উইন্ডোজ এর ঠিক উপরে, কিবোর্ডে উইন্ডোজ এর ঠিক উপরে দেখেন ব্যাকস্ল্যাশ নামে একটা আছে। ব্যাকস্ল্যাশ, এই যে ব্যাকস্ল্যাশ, এটা ও, দিলাম। ওই উল্টা দাগ, উল্টা দাগ না? হ্যাঁ, উল্টা দেখ, আবার একটা ব্যাকস্ল্যাশ দিলাম। এখন কিন্তু আমার এটা সিনট্যাক্স এরর দেখাবে না। দেখেন, উই আর সো কল্ড ভাইকিংস ফ্রম দ্য নর্থ, এখন এই লেখাটা আসলো, এবং ভাইকিংস এর বুঝছি। সামনে দুইটা ডাবল সিঙ্গেল কোটেশন তাও আছে। আমি যদি চাই এখানে ডাবল কোটেশন দিতে, তাহলে ডাবল কোটেশন দিতে পারবো, এটা ডাবল কোটেশন প্রিন্ট হবে। তাহলে এটার সূত্রটা কি হলো, আমার যদি ভিতরে ডাবল কোটেশন প্রিন্ট করতে হয়, তাহলে আমি এইভাবে একটা ব্যাকস্ল্যাশ মেরে দেবো। এইটাই বলতে চাচ্ছে। দেখেন, এসকেপ ক্যারেক্টারের ভিতরে কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলোকে প্রিন্ট করার জন্য আপনি কি কি ইউজ করবেন, এটা বলছে এখানে। টু ইনসার্ট ক্যারেক্টার দ্যাট আর ইলিগাল ইন স্ট্রিং, বলছে যদি তুমি কোনো ক্যারেক্টার স্ট্রিং এর ভিতরে ঢুকাইতে চাও যেটা ইলিগাল, স্ট্রিং এর ক্ষেত্রে ইলিগাল, ইউজ অ্যান এসকেপ ক্যারেক্টার। এসকেপ ক্যারেক্টার ইজ এ ব্যাকস্ল্যাশ। escape character key backslash followed by the character you want to insert. An example of illegal character is double quote inside a string that is surrounded by double quotes. জিনিসটা যেটা আমি উদাহরণ দেখাইলাম এখন সেটাই। এখন টু ফিক্স দ্য প্রবলেম ইউজ এসকেপ ক্যারেক্টার, যেটা উদাহরণ দেখাইছি সেম ওই জিনিসটাই। এবার এখানে একটা উদাহরণ দিয়ে বাকিগুলা সবগুলা দেখাই দিছে। সবগুলা কিভাবে দেখাই দিছে, এখানে বলছে তোমার যতগুলা এসকেপ ক্যারেক্টার আছে সবগুলো আমি এখানে দিয়ে দিছি, তুমি এখন এগুলো থেকে দেখে দেখে নিজে নিজে ট্রাই করো। একটা বলছে সিঙ্গেল কোট, ডাবল ব্যাকস্ল্যাশ, ডাবল কোটের ক্ষেত্রে নিউ লাইন যদি দিতে চান, হ্যাঁ ভিতরে যে আমার নিউ লাইন এটাও প্রিন্ট করা দরকার। হ্যাঁ, তাহলে আমি এই ব্যাকস্ল্যাশ এন দেবো, ব্যাকস্ল্যাশ আর দেবো ক্যারিজ রিটার্নের ক্ষেত্রে। আপনি প্রত্যেকটার ক্ষেত্রে একটা স্ট্রিং নেবেন, স্ট্রিং নেওয়ার পরে ওটার ভিতরে যায় আপনি টেস্ট করতে পারেন প্রত্যেকটা। এই কোডগুলো আমি প্র্যাকটিস করা লাগবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে না। বাট এটার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সিঙ্গেল কোটস, ব্যাকস্ল্যাশ, ডাবল কোট, ব্যাকস্ল্যাশ, এই দুইটাই। তার মানে সবগুলোর সাথে দেখেন ব্যাকস্ল্যাশ আছে। শুধু আপনাকে এটা মনে রাখতে হবে এন কোথায় দিতে হবে, আর কোথায় দিতে হবে, টি কোথায় দিতে হবে, ভি কোথায় দিতে হবে, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। শুধু ব্যাকস্ল্যাশটা মনে রাখবেন, আর হলো এসকেপ ক্যারেক্টার বলতে আপনাকে মাথায় রাখতে হবে ব্যাকস্ল্যাশ। এটা শেষ। এরপর হলো স্ট্রিং মেথড। আমরা এতক্ষণ যে মেথড গুলো পড়ছি স্ট্রিং মেথডে, সেগুলো পাইথন হ্যাজ এ সেট অফ বিল্ট ইন মেথড দ্যাট ইউ ক্যান ইউজ অন স্ট্রিং। মানে পাইথনের অনেকগুলা সেট অফ বিল্ট ইন মেথড আছে, তুমি এগুলা স্ট্রিং এর মধ্যে ইউজ করতে পারো, সেটাই বলছে। সেই মেথড গুলা এখানে একটা লিস্ট আকারে দিছে ওরা। আমি যখন স্ট্রিং নিয়ে কোনো কাজ করব, তখন আমি কি করব, গুগলে অথবা W3 স্কুলে এসে এই মেথড গুলা দেখবো কোনটার জন্য আমার কোনটা লাগতে পারে। দেখেন, লিখে দিছে কনভার্ট দ্য ফার্স্ট ক্যারেক্টার টু আপার কেস। এখানে ক্যাপিটালাইজ নামের একটা মেথড আছে। এই মেথডের কাজ মেথড ইউজ হলো করছে। প্রথম অক্ষরটা করে বড় অক্ষর করে দিবে। কেস ফোল্ড মেথডের কাজ হলো আপনার ছোট অক্ষর করে দিবে। সেন্টার মেথডের কাজ হলো সেন্টার স্ট্রিং বানায় দিবে। এই জিনিসগুলো নিজে নিজে ট্রাই করতে হবে। এখন ট্রাই আপনি একবার করলেন, কিন্তু মুখস্থ করার দরকার নেই। কেন মুখস্থ করার দরকার নাই, যখন স্ট্রিং নিয়ে কাজ করব, স্ট্রিং নিয়ে কাজ করার সময় আমার অটোমেটিক এই জিনিসগুলো যখন প্রয়োজন হবে আমি এখানে এসে
দেখবো কোনটা কোনটা আমার কোনটা কাজে লাগতে পারে, সেটা দেখে আমরা ওইখান থেকে নিয়ে কাজ করতে পারবো। এই হলো বিষয়।